আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমত আমিও অনেক ভালো আছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার চ্যানেলে দুব্বিটি স্টুডিওতে আ যারা কমেন্ট করছেন সেই কমেন্টের রিপ্লাই গুলো আজকে আমরা সরাসরি দিব। এই হচ্ছে কমেন্টের ড্যাশবোর্ড। ১ম এ যে ভাইটা কমেন্ট করছে উনি কমেন্টে লিখছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আশা করি যে এই ভাই লিখছেন যে সে যখন পাশাপাশি ২ টা প্লাগইন একসাথে ওপেন করে, একসাথে ওপেন করার পরে এই প্লাগইনটাতে যখন সে কাজ করতেছে তখন এই প্লাগইনটা নাই হয়ে যায়। পিছনে চলে যায়, ব্যাকগ্রাউন্ডে চলে যায়। আবার যখন এই প্লাগইনটাকে সামনে আনে, এই প্লাগইন এ কাজ করতে থাকে তখন এই প্লাগইনটা ব্যাকগ্রাউন্ডে চলে যায়। উনি আসলে চাচ্ছে ২ টা প্লাগইনই পাশাপাশি থাকুক। এই জিনিসটা আমরা সরাসরি একটু এফএল স্টুডিওতে দেখব। আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে মাস্টার আছে মাস্টারে থাক, যেটাতে খুশি থাক। আমি এখান থেকে আমাদের ইয়াটা নিয়ে নিলাম। ফ্রুটি প্যারামেট্রিক ইকিউ 2 যেটা, এটা হচ্ছে ডিফল্ট। ডিফল্ট আর হচ্ছে আরো একটা নিব, সেটা হচ্ছে ফ্যাব ফিল্টার প্রকিউ 3। এটা কেন বলতেছি? এই হচ্ছে ফ্যাব ফিল্টার প্রকিউ 3। আচ্ছা ২ টা নিলাম। নেওয়ার পর আমি মিক্সচারটা কাইটা দিলাম। এই যে আমি ২ টা প্লাগইন পাশাপাশি রাখছি, এই ভাইয়ের মূলত হিসাবটা হচ্ছে যে এরকমভাবে ২ টা প্লাগইনই পাশাপাশি থাকবে। আমি এটার মধ্যে কাজ করতেছি, এটার মধ্যে কাজ করতেছি। সেটা যে শুধুমাত্র ইকুয়ালাইজার বিষয়টা কিন্তু এরকম না। যেকোনো ২ টা প্লাগইন যেন আমি ২ টার মধ্যেই দেখে কাজ করতে পারি। ওই ভাইটার মূলত প্রশ্নটা এইটা ছিল। আমি যতটুকু বুঝতে পারছি। তো এইটা করার জন্য খুব সংক্ষেপে শর্টকাট একটা বিষয় আছে। সেটা হচ্ছে আপনি এইখানে মাউসটা একেবারে উপরের দিকে চলে যাবেন। এই যে আমার মাউসটা। এখান থেকে একদম বাম দিকে চলে আসেন। আসার পর একটা সেটিং এর আইকন পাবেন। ঠিক সেটিং এর আইকনের পাশে একটা ছোট্ট একটা অ্যারো চিহ্ন আছে। এখানে একটা ক্লিক করেন। ক্লিক করার পরে সবার নিচে আসেন। এখানে দেখেন ডিটাচ লেখা আছে। এটা যে সব প্লাগইন এ সব জায়গাতে একেবারে সবার নিচে থাকবে বিষয়টা এরকম না। ডিটাচড। ডিটাচটা যখন আমি ক্লিক করে দিলাম তখন ও আর হারাবে না। ওর সামনেই থাকবে। আমি যে পর্যন্ত ওরে কাইটা না দিব এইখান থেকে, সেই পর্যন্ত ও আমার এইখান থেকে যাবে না আমি যত যাই করি। এখন এইটার মধ্যেও আসলাম। আসার পরে দেখেন এইখানেও আমার ডিটাচড আছে। কিন্তু এইখানকার ডিটাচডটা কিন্তু ওইটার মতো সবার নিচে না। তার মানে এই লিস্টের থেকে আপনাকে ডিটাচড অপশনটা কোথায় আছে সেটাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে আপনাকে এই ডিটাচডটা একটা ক্লিক করে দিতে হবে। এখন কোনোটাই হারাবে না। আমি এটাকে এখানে রাখলাম, আমি এটাকে এখানে রাখলাম। রাইখা আমি আমার মতো এনালাইজ করতে পারি। আশা করি টোটাল প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে গেছেন। ধন্যবাদ এত চমৎকার একটি প্রশ্ন করার জন্য। তো আমি এগুলাকে একটু ক্লিন করে দিচ্ছি। শর্টকাটে এতগুলা একটা করে আপনারা ক্লিন করতে পারেন। এখান থেকে ডিলিট, ওকে। আরেকটা আছে হচ্ছে এখানে যাব, যাওয়ার পরে ফাইল, ফাইলের পরে ডিফল্ট, ডিফল্ট, ডিফল্টে ক্লিক করে দিলাম। টোটাল ৪ টা কমপ্লিট। এখন যাব হচ্ছে আমরা নেক্সট অ্যান্সারে। এখানে এই ভাই প্রশ্ন করছে যে ওনার একটা সাউন্ড কার্ড আছে, একটা মাইক্রোফোন আছে। এই সাউন্ড কার্ড মাইক্রোফোনের মাধ্যমেই বা টোটাল মিলা সে ভয়েসটাকে আরো চমৎকারভাবে আরেকটু প্রফেশনাল কিভাবে করবে সেটার উপরে একটা ভিডিও চাইছে। ভোকাল প্রসেসিং এর উপরে আমার কিছু ভিডিও দেওয়া আছে, আপনি দেখেন। আরো নতুন খুব শীঘ্রই আমি নিয়ে আসব। অনেকগুলা ভিডিও আসবে এর মধ্যে ইনশাল্লাহ। ভিডিওগুলা দেখতে থাকেন, চেষ্টা করেন, প্র্যাকটিস করতে থাকেন। এরপরের ভাই কি লেখছে একটু দেখি। ভাইয়া লিখছে যে কিভাবে ইউটিউব থেকে ভিডিও দেখে সে এই কম্পোজিশনের কাজগুলা শিখবেন, অডিও এডিটিং এর কাজগুলা শিখবেন, সেই জন্য সে সহযোগিতা আশা করছেন। এখন কিভাবে আপনি ইউটিউব থেকে শিখতে পারেন? আমি আপনাকে খুবই সহজে শর্টকাট একটা বুদ্ধি দিচ্ছি। ধরেন আপনি আজকে একটা বিট মেকিং এর ক্লাস দেখলেন। সুন্দর করে সেখানে একটা বিট মেক করা হইছে। তাহলে তার বিটটা সে যেইখান থেকে যেইভাবে যা করছে সেম টু সেম দেইখা সেম টু সেম বিটটা বানান। বানানোর পরে ভিডিওটা না দেইখা বিটটা বানান। তারপরে আবারও বিটটা বানান, আবারও বানান। তার মানে কি? বিটটা বানানো মুখস্থ কইরা ফেলেন। যখন আপনি ওই বিটটা বানানো মুখস্থ কইরা ফেলবেন, তখন দেখবেন যে একটা সাইড আপনার কমপ্লিট হয়ে গেছে। তারপরেও যেহেতু বিট নিয়ে কথা বলতেছি, একটু দেখায় দিচ্ছি। ধরেন এখানে আমি একটা কিক নিছি। হুম? একটা কিক নিছি। এখন এখানে আমি এটা বসাইলাম। ধরেন এখানে আমি একটা স্নেয়ার বসাইলাম। শুনতে খুব বেশি ভালোও লাগতেছে না, খারাপও লাগতেছে না। আচ্ছা স্নেয়ারটা এখানে বসাই।
হ্যাঁ, এখন কিন্তু রিদমিক একটা ঝিং টাটাক টাক টাক ধিং টাটাক টাক টাক। এখন আপনার অন্তর কি চাচ্ছে? অন্তর কি চাচ্ছে? কি বলতেছে বোলটা? সেই বোলটাকে আপনাকে কাউন্ট করতে হবে। এখন আমি এটাকে এখানে দিছি, এখানে দিছি। দেখি কি দাঁড়ায়? দেখেন ধিং টাটাক, ধিং টাটাক। একটা বোল কিন্তু চলে আসছে। এখানে একটা ক্ল্যাপ দেওয়া আছে। ক্ল্যাপটা এখানে বসাই। ক্ল্যাপটা কিন্তু ঠিক আছে, বিটে আছে। কিন্তু তারপর কি অতখানি ভাল লাগতেছে? এই বোলটার সাথে ধিং টাটাক। ও কিন্তু আচমকা আইছে। ধিং টাটাক টাক টাক। আচমকা চলে আসছে। এখান থেকে আমি সরাই দিলাম। সরাই এখানে বসাই। এখন কিন্তু আগের থেকে বেটার লাগতেছে, ভালো লাগতেছে। থাক এখানে। আচ্ছা, আমি টোটালি আরো অনেকগুলা সাউন্ড স্যাম্পল নিছি, অনেক সাউন্ড স্যাম্পল নিছি এখান থেকে। তাই না? আইনা এখানে অনেকগুলা সাউন্ড স্যাম্পল বসাইছি। ওকে? আচ্ছা। এখন এই বসানোর পরে আমি দেখলাম যে আমার এই ক্ল্যাপটা এখন আর ভাল লাগতেছে না। ওকে, বাদ। উইঠা যাবে, ডিলিট হয়ে যাবে। ও থাকবে না। সমস্যা কি? যেভাবে ভাল লাগতেছে সেভাবেই চলবে। আশা করি আপনার শিখার বিষয়টা আমি আমার যতটুকু আল্লাহ মেধা দিছে ওইটুকু দিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম, জানানোর চেষ্টা করলাম। এখন ১০ মিনিট একটা ভিডিও মেকিং এর ক্লাস দেখলেন, তারপরে কর্ড মেকিং এর একটা ক্লাস দেখলেন। কোনটাই প্র্যাকটিস করলেন না। ইউটিউব থেকে কখনো শিখতে পারবেন না। ইউটিউব না। বাস্তব লাইফে যদি আপনি কোনো টিচার ধরেন, সেই টিচারের কাছ থেকে আপনি শিখতে পারবেন না। তাহলে আপনাকে যদি শিখতে হয়, প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কোনো কিচ্ছু নাই। আচ্ছা, এই ভাইয়াটা লিখছে যে আপনি যে নাম্বারটা দিছেন, তার মানে ডেসক্রিপশনে আমার যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে, যে নাম্বারটা আপনাদেরকে দেওয়া আছে, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ, ইমো যতগুলা প্ল্যাটফর্ম আছে অনলাইনে, সবগুলাতে এড করা আছে। আপনার এই কমেন্টের নিচে আমি নাম্বারটা আবার নতুন কইরা দিয়ে দিব। এই ভিডিওটা শেষ হওয়ার পরে আপনাকে নাম্বারটা আমি দিয়ে দিব। আপনি হোয়াটসঅ্যাপে এড হইয়া আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি সরাসরি আমাকে ফোন দিয়ে করতে পারেন। আচ্ছা, এই ভাইটা অনেক কথাই লিখছেন। আসলে মূলত সার অংশ যেটা বোঝাইছে এই ভাই, সেটা হচ্ছে যে একটা গান যদি জি মেজর স্কেলের হয়, তাহলে ওইটার ১ম হোম কর্ড, এটাকে আমরা হোম কর্ড বলি আরকি। ১ম যে কর্ডটা বসবে সেটা কি জি মেজর বসবে কিনা, এটা কোনো বাধ্যতামূলক কোনো বিষয় কিনা। আর যদি ১ম এ জি মেজর বসে, পরের কর্ডটা কি বসবে? সেটা কি কোনো মাইনর বসবে নাকি মেজর বসবে নাকি কি বসবে? এখন এই প্রশ্নটা একটু যদি আমি অ্যান্সার করতে যাই, তাহলে একটু বড় হয়ে যাবে। তারপরেও অ্যান্সার তো করতেই হবে, তাই না? এখন আমরা যদি জি মেজর কর্ডটা বানাইতে যাই, জি, বি, ডি। এই হচ্ছে আমাদের জি মেজর কর্ড। এখন জি মেজরের গান মানে ১ম কর্ডটাই কি জি মেজর হবে? না। তবে শতকরা এটাকে আমি কত পার্সেন্ট দিব? ৯০% এর উপরে। ৯৫% এর উপরে গানগুলা যদি জি মেজরের গান হয়, তাহলে ১ম কর্ডটা জি মেজরই হয়। তারপরে আপনার দেখা গেছে যে এ মাইনরের গান হইলে ১ম কর্ডটা এ মাইনরই হয়। মানে যেই স্কেলের গান হবে ১ম কর্ডটা সেই স্কেলেই হবে। এটা হচ্ছে এক্কাবারে প্রচুর ২-১ টা মাঝেমধ্যে ডিফারেন্ট হয়। যেমন সাধারণ একটা গান বলি, যে গানটা আপনারা সকলেই শুনছেন। আমি কনফিডেন্ট। এটা হচ্ছে 'কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভোমরা'। গানটা একটু শুইনা দেখবেন, সবাই শুনছে। এখন এই গানটা মাইনর স্কেলের গান। গিটারে যখন আমি গানটা তুললাম, এ মাইনরের গান, এ মাইনর থেকে। কিন্তু পরে দেখি যে আমি ওইটা যদি জি মেজরের থেকে আসি, কৃষ্ণ আইলা, কৃষ্ণ জি মেজর, এ মাইনর, কৃষ্ণ আইলা, কৃষ্ণ জি মেজর, কৃষ্ণ আইলা, আইলা থেকেই এ মাইনরে রিটার্ন চলে আসতেছে, শুরু হচ্ছে কৃষ্ণ আইলা। এখন এই ছোট্ট একটা টাস্ক, কৃষ্ণ আইলা। এখন আমি যদি এ মাইনরটাই ধরে বসে থাকি, কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভোমরা, তাহলে এ মাইনর থেকে যদি আমি শুরু করি, তাও কিন্তু গানটা শুরু করতে পারতেছি। কিন্তু গানটাকে যদি আমি ১০০ তে ১০০ পারফেক্ট কর্ডটা ধরতে যাই গিটারে, তাহলে হচ্ছে আমার কৃষ্ণ আইলা, কৃষ্ণ আইলা, কৃষ্ণ আইলা, জি মেজর, এ মাইনর, জি মেজর, এ মাইনর, এভাবে আসতে হচ্ছে। আমি যদি ১০০ তে ১০০ পারফেক্ট কর্ড যদি এখানে বসাইতে যাই, আর যদি নরমালি যদি আমি চিন্তা করি যে না, আমি ধরছি এ মাইনর থেকে গেয়া যাক, তাহলে
কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভোমরা। একটা শিল্পী যখন গানটা করতেছে, ও টের পাবে না যে একটা কর্ড মিসিং হইছে। আর যারা শ্রোতারা শুনতেছে, লাইভ যারা শুনতেছে, এদেরও অতখানি কানে লাগবে না। তবে আমাদের রেকর্ডিং এর সাইডটা একটু ডিফারেন্ট। কারণ এটা বারবার মানুষ শুনতেছে। তখন দেখা যাবে যে একবার কানে লাগে নাই, কিন্তু দ্বিতীয়বার মনে হবে যে কৃষ্ণটা একটু কেমন যেন লাগলো। কৃষ্ণটা একটু কেমন যেন লাগলো। আইলা রাধার কুঞ্জে ফুলে, ঠিক এটা হচ্ছে বিষয়। তার মানে আমি যেটা বুঝাইতে চাইতেছি, একটা গান দিয়ে উপমা দিলাম। যদি লেকচার দিলে, গান দেখাইলে, গান করলে এই ১ ঘন্টাও আমি শেষ করতে পারবো না। তো নরমালি জি মেজরের গান মানে ১ম হোম কর্ডটা জি মেজরই হবে। বিষয়টা এরকম না। আবার 95% বা পার্সেন্ট হিসাব করলে তার থেকে বেশিও হইতে পারে। আমি সঠিকভাবে কখনো পার্সেন্ট ভাগ কইরা দেখি নাই। এটা নিয়ে রিসার্চ করি নাই যে কত পার্সেন্টের ক্ষেত্রে যে স্কেলের গানটা সেই স্কেলেরই হোম কর্ড হয়। তবে আমার জীবনে আমি গিটার প্লে করছি, অসংখ্য গান বাজাইছি। আমি অসংখ্য গানের ভিতরেই দেখছি যে এ মাইনরের গান সি থিকা টাচ কইরা এ মাইনরে ফেরত আইছে। যে না, আমি অ্যাকুরেট ভাবে কর্ড খুঁজা বের করতে পারতেছি না, আমি বুঝতেছি না। তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সোজাসুজি জি মেজরের গান জি মেজর কর্ডটা লাগাই দিবেন। পার পায়া যাবেন ইনশাল্লাহ। এখন পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে তাহলে এরপরে ধরেন একটু সহজ হবে আপনাদেরকে দেখাইতে বা বুঝাইতে। সি মেজর, গানটা সি মেজরের। তাহলে এই ১ম কর্ডটা আমি বসাইছি সি মেজর। পরের কর্ডটা কি হবে? এখন পরের কর্ডটাতে নোটটা কি আছে? ৭ টা নোট। ডি নোটটা সি মেজরের ভিতরে আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ই নোটটা আছে, এফ নোটটা আছে। তারপরে হচ্ছে জি নোটটা আছে, জি আছে, এ আছে, বি আছে। তারপর আবার রিটার্ন সি। পরের কর্ডটা ডি মাইনরও হইতে পারে, আবার এখান থেকে জি মেজরও হইতে পারে। এ হইলে মাইনর হবে, বি হইতে পারে, অথবা সিটাই পরের বার আবার কপি হয়ে আসতে পারে। এখন তাইলে আমি বুঝবো কিভাবে? এটুকু বুঝতে গেলে আপনাকে বেসিক মিউজিক থিওরিটা জানা থাকা লাগবে। আশা করি আপনার প্রশ্নটা বুঝতে পারছেন। বেসিক মিউজিক থিওরিটা জানা থাকা লাগবে। আর এয়ার প্র্যাকটিসটা করতে হবে, কানের প্র্যাকটিসটা করতে হবে। গান শুইনা আপনাকে এই কয়টা নোটের ভিতরে আপনাকে খুঁজে দেখতে হবে যে কোন নোটটা, কোনটা আমার পরের পার্টে বসতেছে, কোন কর্ডটা বসতেছে, কোন কর্ডটা ভাল লাগতেছে। এই কয়টার মধ্যে থেকে আপনাকে বাছাই কইরা বসাইতে হবে। ফিক্সড কোনো রুলস নাই। কেউ যদি বলে ডি মাইনর, ডি মেজর, বি মাইনর, জি মেজর, এ মেজর, একটা রিলেশন বানায় দিলাম, এটা হচ্ছে কর্ডের সার্কেল। না, একেকটা গানে একেকভাবে চলে। আপনার গানের সুরের উপর নির্ভর করবে। সুরের উপরে নির্ভর করবে যে আপনি কোন গানটা এইসব বিষয়ে আমি ডিটেইলসে সরাসরি গিটার হাতে নিয়ে আমি লাইভ কিছু গান আপনাদেরকে দেখাবো। যে গানগুলা আশা করি যে এই গানগুলা যখন ওই ক্লাসগুলা পাবেন তখন আপনাদের কর্ডিংসের উপরে কিছুটা বেসিক নলেজ চলে আসবে যে কর্ডগুলা কিভাবে সার্কেল করা হয়, কিভাবে রিলেশন ওয়েজ ভাগ করতে হয়, কিভাবে একটা কর্ড সাজাইতে হয়। আশা করি আপনার প্রশ্নের উত্তরটা পাইছেন। এই ভাই লেখছে হচ্ছে ভাই মিক্সিং নিয়ে একটা ভিডিও দেন। মিক্সিং এর উপরে খুব শীঘ্রই যত দ্রুত সম্ভব আমি মিক্সিং এর উপরে ক্লাস নিয়ে আসব। তো আজকের মতো এই পর্যন্তই। আর টুকিটাকি যে ইয়াগুলা আছে, অনেকে ভালোবাসা জানাইছে, ঠিক আছে? তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনারা আছেন বিধায় আমি আছি। আমি ইমরান শারফি। ঠিক ততদিন থাকবো যতদিন আপনাদের ভালোবাসাটা থাকবে, যতদিন আপনারা থাকবেন ততদিন ইমরান শারফি থাকবে। আল্লাহ হাফেজ। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।